সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও পরিচালনা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। তাদের মতে, স্থানান্তরের পর টার্মিনালগুলো বাস ডিপো বা পার্কিং ইয়ার্ড হিসেবে ব্যবহৃত হলে দীর্ঘায়িত হবে যানজট সমস্যা। তাই অবকাঠামো সরিয়ে নেওয়ার পাশাপাশি ব্যবহার ও পরিচালনা নিয়েও সুস্পষ্ট নীতিমালার দিকে জোর দিচ্ছেন তারা। বিস্তারিত বিজন কুমার রিপোর্টে। কর্মব্যস্ততা আর স্বপ্ন পূরণের সম্ভাবনার এক বিশাল ক্যানভাস মানেই রাজধানী ঢাকা। এই শহরের জীবিকার খোঁজে প্রতিদিনই সড়কে নামেন লাখো মানুষ, কিন্তু সেই স্বপ্নের পথেই প্রতিনিয়ত বাধা হয়ে দাঁড়ায় অসহনীয় যানজটে যখন আটকে থাকি তখন খুবই অস্বস্তি লাগে। এমনি আবহাওয়া তো এখন গরমের সিজন। পুরন ঢাকাতে যাই করে, এখান থেকে পুরন ঢাকাতে, মিরপুর থেকে পুরন ঢাকাতে যাব, তাহলে মনে হচ্ছে যে এই দিন আমার শেষ। নগরবাসীর অভিযোগ, অন্তহীন ভোগান্তির মূলে রয়েছে শহরের ভেতরে থাকা আন্তজেলা 4টি বাস টার্মিনাল। বাস টার্মিনাল থাকার জন্য আমাদের এই যে ঢাকা শহরে বিশেষ করে দয়াগঞ্জে ঠিক আছে ব্যাপক যানজট হয়। গাবতলী বাস টার্মিনালের জন্য প্রতিদিনই আমরা একটা জ্যামের মধ্যে পড়তে হয়। শহরের যানজট নিরসনে সায়দাবাদ, মহাখালী, গাবতলী ও গুলিস্তান বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে পরিবহন সংশ্লিষ্টরা টার্মিনাল স্থানান্তর নিয়ে জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। বাস টার্মিনাল যদি এখান থেকে সরানো অন্য জায়গায় নেওয়া হয় তাহলে মনে করেন যে আমাদের লোকালের জন্য সুবিধা হয় না। যাত্রী ওইখানে তো মনে করেন পুরো ঢাকা শহর করে এক সাইড হয়ে গেল, যাত্রীকেও ভোগান্তি আছে। সরকার যে পদক্ষেপটা নিচ্ছে যাওয়া উচিত, যানজটের লেগা ভালো হইব। সরকারের দাবি, টার্মিনাল সরালে কমবে যানজট এবং শহরে ফিরবে শৃঙ্খলা। বিশেষজ্ঞদের মতামত অনেকটা একই। তারা বলছেন, কাগজে কলমে টার্মিনাল নাম দেওয়া হলেও তা কখনোই পূর্ণাঙ্গভাবে ব্যবহার হয়নি। এই টার্মিনালগুলো একে থেকে যেমন টার্মিনাল আবার ডেপো হওয়াতে বাসগুলো দীর্ঘ সময় টার্মিনালে বসে আছে। সেখানে তারা ওয়ার্কশপ, গ্যারেজ বানিয়ে ফেলেছে, মেইনটেনেন্স করছে, রিপেয়ার করছে, ইঞ্জিন ওভারহলিং করছে। ফলে এটা আসলে কখনোই টার্মিনাল হিসেবে ব্যবহার হয়নি। সরকার প্রধানের নির্দেশনা অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে, গাবতলী হেমায়েতপুরে এবং সায়দাবাদ বাস টার্মিনাল যাবে কাঁচপুরে, আর মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে স্থানান্তর হবে টঙ্গীর কাছে। তবে এই বাস টার্মিনালগুলো বাস ডিপো হিসেবে পুনরায় ব্যবহার হলে সমস্যা থেকেই যাবে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। যে স্থায়ী অবকাঠামো যে ওখানে তৈরি করা হবে এটা ভালো দিক, কিন্তু কিভাবে ফাংশন করবে এটাও কিন্তু বিবেচনা নিতে হবে। এখন আমরা যদি ওখানে আবার টার্মিনাল এবং ডিপো দুটাই নিয়ে যাই, তাহলে এখন যে বিপত্তিটা আমরা দেখছি যে শহরের মধ্যে মহাখালী বা গাবতলী এবং সায়দাবাদ, এই একই সমস্যা কিন্তু এখন ওখানেও তৈরি হবে। আদৌ কি গড়ে তোলা সম্ভব হবে নতুন বাস টার্মিনাল? পরিচালনার ক্ষেত্রে নেওয়া হবে কি নতুন কোনো ব্যবস্থা? এমন নানা প্রশ্ন থেকে যাচ্ছে সরকারের নতুন উদ্যোগ ঘিরে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।